নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। একটা রোদ ঝলমলেই বলি, শীতকালটা তো পুরো রোদে ভর্তি। তো একটা মিষ্টি মিষ্টি আর রোদ ঝলমলের সকাল নিয়ে আজকের ভিডিও শুরু করলাম। এখন বাজে সকাল 9টা বেজে যায়নি এখনও। তা আমি এসেছিলাম একটু ছাদের গাছগুলোতে জল দিতে। আর তন্নি অনেকক্ষণ আগে উঠে পড়েছে, তন্নি পড়তে বসেছে। কালকে আবার আগামীকাল আবার ওর স্কুলে মক টেস্ট আছে। তো গতকালও স্কুলে গেছিলাম, কিছু অফিসিয়ালি কাজ ছিল, আবার আগামীকালও যাব ওকে নিয়ে। আজকে বাড়িতে আছে, বাড়িতে পড়াশুনো করছে। আর আমাদের চা পর্ব, তন্নিকে দুধ দেওয়া সবই মিটে গেছে। এবার নিচে গিয়ে একটু জলখাবার বানাবো আর দুপুরে রান্না করব। সকালবেলায় রোদটা এত ভাল লাগছে, নিচে ঘরগুলোর মধ্যে খুব ঠান্ডা। ছাদে একটু হাওয়া দিচ্ছে, হাওয়াতে শীত লাগছে বটে, কিন্তু রোদটা যে উঠেছে, রোদটাও খুব ভালো লাগছে। ওই জন্য গাছে জল দিতে এসে একটু দাঁড়িয়ে গেলাম রোদে। অবশ্যই একবার কাজ করতে শুরু করলে তখন গা গরম হয়ে যায় আস্তে আস্তে, দৌড়ে দৌড়ে কাজ করতে করতে। তো চলো নিচে যাই, গিয়ে কাজে হাত লাগাই। সকালে বেশ খানিকক্ষণ ধরে কাজকর্ম করে আজকে উঠেছি 6টা। তো যেহেতু ভোরবেলা রান্না ছিল না, 6টায় উঠেছি। উঠে তারপরে বেশ অনেক কাজকর্ম করলাম, বাসন টাসন মাজলাম, মেজে কিছুক্ষণ আবার একটু বিরতি দিয়ে আবার এখন কাজে হাত লাগাচ্ছি। চলো নিচে যাই, কাজকর্ম সারি, আর সারাদিন কাজের ফাঁকে ফাঁকে একটু গল্প করব তোমাদের সাথে। এই দেখো আমার ধনেপাতা গাছগুলো কি সুন্দর হয়েছে। এখান থেকে অনেকটা ধনেপাতা আবার নিয়েও নিয়েছি। এইখানে আবার একটু গুঁড়ি গুঁড়ি আছে, নতুন করে আবার ধনে দিয়েছিলাম। এই দেখো এই কোণে গিয়ে সব জড়ো হয়ে গেছে। জল দিই যখন, জল দেওয়ার ফলে জলে ধাক্কার চোটে সব কোণে চলে যায়। আমার একটা টব নিচে পড়ে গেছে, ওই নিচে এইরকম একটা প্লাস্টিকের বাটিতে দিয়েছিলাম। কী কারণে পড়েছে কে জানে, হাওয়ার চোটে নাকি রাত্রিবেলা না আমাদের এখানে ভামবিড়াল আছে। তো আমি আওয়াজ পাই ছাদের মধ্যে, যেন কিছু একটা আছে এরকম আওয়াজ হয়। ভূত প্রেত না, ভামবিড়ালগুলোই দৌড়ে দৌড়ে যায় বোধহয়। তা মনে হয় পাঁচিল দিয়ে ধার দিয়ে গেছে, পড়ে যেতে পারে, বা হাওয়ার চোটেও পড়ে যেতে পারে। এই গাছের ফুলটা বড় হচ্ছে, এখানে বোধহয় একটা পোকা, না ঠিক আছে। এই ফুলগুলো আমার সব থেকে ভালো লাগে, আমি এর আগেও বলেছি। কি সুন্দর না? চলো নিচে যাই। কি করছে মুখখানা দেখি, এই লেপের ভেতর থেকে বেরোতেই পারছে না ঠান্ডার চোটে। সোয়েটার পরে আছে, তাও আবার লেপটা গায়ে দিয়েছে। আমি একটা ছাদে রোদে দিতে যাব, মুখটা দেখি। কিরে না, পড়াশোনা করো। তন্নি সেই বার্থডেতে বেলুনগুলো সব এদিক ওদিক গড়াগড়ি খাচ্ছে। দেখো এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখানে অনেক বাসি বাসন ছিল, সকালবেলা মেজে রেখেছি। গ্যাসে একটু দুধ বসিয়ে দিই। আমি আগে একটু কফি খাবো, আমার খুব ঠান্ডা লাগছে। কফি খেয়ে তারপরে এক এক করে সব কাজ করব। আর এখানে মাছটা নামিয়ে রেখেছি, মাছ আছে। এই লাল লাল এইগুলোকে, এই ভোলা মাছগুলোকে আমি জানি না ঠিক, হয়তো ভোলা না কি একটা বলে,
সেই ভোলা মাছ, আর তার নিচে আছে খয়রা মাছ। আর এই দুটো মাছই আমি আজকে করব, একটা আজকের একটা কালকে। কালকে আবার মেয়েকে নিয়ে স্কুলে বেরোনো আছে, তো মাছটা যদি আজকে করে রেখে দিই তাহলে কালকে সকালে বাদবাকি রান্নাগুলো আমার তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে ফ্লাস্কটা ধুয়ে রেখেছি। শীতকালে আমি একটু গরম জল করে রাখি, কারণ বিশেষ করে মেয়ের আর মায়ের খুব লাগে। মেয়ে মাঝে মাঝে একটু গরম জল আর ঠান্ডা জল মিশিয়ে খায়। আর মাকেও আলাদা একটা ফ্লাক্সে মায়ের ঘরেও দিয়ে এসেছি। বসে গেছি এখানে কফি নিয়ে, আর আজকে মেশিনে একটু কাস্তেল দিয়েছি। খুব ঠান্ডাও লাগছে। আমাদের এইদিকে মানে মুখোমুখি যে জানলাটা, এটা উত্তর দিকে জানলা। শীতকালে না সহজে হাত পা চলতে চায় না, আর একবার যদি কাজ শুরু করি তখন আবার স্পিড এসে যায় কাজে। কথা বাজে 9:30 মতো বাজে। আগে টিফিনটা দিয়ে নিই। আমার থাইরয়েড আছে, তো বেশি কফি খাওয়াটা উচিত নয়, কিন্তু ঠান্ডার মধ্যে একটু মনে হয় একটু মনটা একটু কফি কফি করে আর কি। তাও মানে যেহেতু থাইরয়েডে কফি বেশি খাওয়া উচিত না, ওই জন্য আমি সবসময় খাই না, মাঝে সাঝে খাই। মানে নেশা নয় এটা আমার, কিন্তু মাঝে সাঝে একটু মনে হয় যে না, কফিটা খেলে বেশ একটু চাঙ্গা চাঙ্গা লাগে আর কি। এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, মানে ব্রেকফাস্টে রুটি আলু ভাজা। রুটির সাথে গরম গরম আলু ভাজা খেতে বেশ ভালোই লাগে, মেয়েও ভালোবাসে। আর এখানে চাটু বসিয়েছি, রুটি করব। রুটি আলু ভাজা কমপ্লিট, তো নিকে দিয়ে আসি। মানে মানে একটুখানি পালং শাক ছিল, পালং শাকটা সবজি দিয়ে করে ফেলছি। আর এখানে আমি দিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা। পালং শাকটা হয়ে গেছে, আর এখানে করছি এখন একটু শিম ভর্তা। আজকে আর ডাল করবো না, পালং শাক, শিম ভর্তা আর ভোলা মাছ। এখানে আমি কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দেবো একটু পেঁয়াজ। আর আজকে আমাদের বাড়ি, অনেক দিন আগে বলেছিলাম একটা ব্লগে, আমাদের বাড়ি একজন
মাসি আসে, আমি বড়ি মাসি বলি, যেহেতু উনি বড়ি নিয়ে আসেন অনেক দিন পর, আবার আজকে এলো। দেখো 2 প্যাকেট বড়ি নিলাম, মটর ডালের বড়ি, একটা বিউলির ডালের বড়ি, আর মেয়ের জন্য 2টো পাস্তার প্যাকেট নিলাম। 10 টাকা করে প্যাকেটগুলো, বেশ ভালোই। দেখো আমি সোদপুর মার্কেট থেকে কিনেছিলাম এরকমই প্যাকেট, আর হয়তো সামান্য একটু বেশি থাকে, 20 টাকা করে। তো সেখানে বাড়িতে দিয়ে যায় 10 টাকা করে প্যাকেটগুলো, ভালোই। দেখো এবার এর মধ্যে শিম বাটা দিয়ে দেবো, তার মধ্যে নুন, হলুদ, মিষ্টি, মানে চিনি একটু দেবো, দিয়ে গ্যাসটা একদম কমিয়ে বারবার নাড়তে থাকবো, তাহলে শিম ভর্তা হয়ে যাবে। মেয়ে না এমনিতে শিমের তরকারি করলে খেতে চায় না, শিম বরবটি এগুলো তরকারি করলে খেতে চায় না, তো একটু তো সবজি খাওয়া দরকার না, তা ওকে আমি এইভাবে ভর্তা করে দিই, তখন খেয়ে নেয়। সন্ধ্যা, শুভ সন্ধ্যা বলছি বটে, কিন্তু 8টা বেজে গেছে, আর মেয়ের একটু খিদে লেগে গেছে, তাই অল্প করে একটু ওকে ম্যাগি করে দিলাম, আর আমারও খিদে পেয়েছে, তো আমি একটু কফি খাবো, কফি আর বিস্কুট। তারপরে একটু মেয়ের কাছে বসি, আর একটু টুকটাক ঘরের কাজকর্ম আছে সেসব করে তারপরে রাত্রিবেলার খাবার বানাবো। আগে মাকে খাইয়ে নেব। আর মঙ্গলবার দিন সন্ধ্যাবেলা আমার টিউশন থাকে না, সাধারণত ছুটিই থাকে মঙ্গলবার দিনটা। আর মেয়ের আজকে পড়া ছিল, কিন্তু যেহেতু ওর কালকে স্কুলে মক টেস্ট আছে, তো সেই কারণে ও আর পড়তে যায়নি। ও বাড়িতেই কালকে যে পরীক্ষা আছে স্কুলে, সেই সেই অঙ্ক আছে কালকে, তো অঙ্ক প্র্যাকটিস করছে। ওটাকে খেতে দিয়ে আসে, আমাকে অনেকবার বলেছে যে মা খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। মেয়ের ম্যাগি রেডি, আর এদিকে আমারও কফি রেডি, কফি আর বিস্কুট। তো চলো খেয়ে নিয়ে, আগে খুব খিদে পেয়ে গেছে। চলে এলাম রাতের ডিনার টাইমে। এখানে আমার চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে, চাউমিনটা সেদ্ধ করে তারপরে একটু জল ঝরতে দিয়েছিলাম, দিয়ে মাকে খাইয়ে এলাম। আর এখানে তেলও বসিয়ে দিয়েছি, আগে একটু আলু ভেজে নিলাম, দিলাম একটু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সুন্দর করে চাউমিন রেডি, মেয়েকে দিয়ে আসি, দিয়ে আমি বসবো খেতে। আর একে দেখো কি ঘুমাচ্ছে। কালটি খাবি না? কিরে খাবি তো? আজকে তো রুটি করিনি, বিস্কুট খা তুই। চলো মেয়েকে দিয়ে আসি। না না।